আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। কাছে অথবা দূরে, দেশ অথবা প্রবাসী যারা আমার আলোচনাটি শুনছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আপনাদের মাঝে কোন বিষয়ে কথা বলবো হয়তো আপনারা একটু হলেও উপলব্ধি করতে পারছেন। আমি কথা বলবো তাপদাহ কেন হচ্ছে, তাপমাত্রা এত কেন বৃদ্ধি হচ্ছে। শুধু তাপমাত্রাই হচ্ছে না, বরং এই আমরা যে পানি পান করি, যেই পানি দিয়ে সেচ দেওয়া হচ্ছে, এই পানির লেয়ার অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন, পানির লেয়ার অনেকটা নিচে নেমে গেছে এবং প্রচণ্ড তাপদাহ। এই তাপদাহ মানুষ সহ সমস্ত প্রাণী জগতের সবাই কষ্টে আছে, অতিষ্ঠ আছে। তো তাপদাহ কেন হয় আমরা একটু জানবো কোরআন এবং হাদিস থেকে। এই তাপদাহটা আসলে কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা পর্যবেক্ষণ করেছি, বাংলাদেশের বিভিন্ন জেলার আমরা রিপোর্ট আমরা সংগ্রহ করেছি। যতটুকু জেনেছি প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড দীর্ঘ এই 1 যুগ 2-3 যুগের ভিতরে এত তাপমাত্রা রাজশাহীতে এত তাপমাত্রা কোনো দিন হয়নি। গত 2-3 দিন ধরে যে তাপমাত্রা হচ্ছে, এভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কঠিন তাপদাহ। তো তাপদাহ কেন হয়, কি জন্য হয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন, যদি কোনো মুসিবত চেপে বসে তাহলে বুঝবে এটা তোমাদের 2 হাতের অর্জিত ফল। তো তাপদাহ এটা নিশ্চয়ই কষ্ট, এটা নিঃসন্দেহে কষ্ট। তো এই তাপদাহটা আল্লাহ পাক কেন দিচ্ছেন? দেওয়ার একমাত্র কারণ আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে আমরা লঙ্ঘন করেছি। শিরকমূলক কাজ আমরা, শিরকের কাজ আমরা এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা অশ্লীল ফাহিশা এবং যে সমস্ত কাজ আল্লাহ বিরোধী, যে সমস্ত কাজ আল্লাহ পছন্দ করেন না, সেই সমস্ত কাজের সাথে মানে গর্হিত কাজ যেটা আল্লাহ পাক পছন্দ করেন না, শুধু পছন্দই না বরং আল্লাহ পাক লানত করেন, এমন কাজসমূহ যখন আমরা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের উপরে লানত। এই যে তাপদাহ এটা আল্লাহ পাকের একটা গজব, গজব ছাড়া কিছুই না। দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর গজব প্রত্যক্ষদর্শী হওয়া সত্ত্বেও আমরা নানান পাপ কাজের সাথে সম্পৃক্ত হচ্ছি। আমার দেশের হাস্যকর একটি বিষয়, আমার দেশের তাপদাহ এই যে হচ্ছে, এই তাপদাহটাকে কন্ট্রোল করার জন্য চিফ হিট অফিসার তিনি তাপ কন্ট্রোল করার জন্য তিনি নেমেছেন। ঢাকাতে যেন আর তাপমাত্রা বেশি না হয়, আস্তাগফিরুল্লাহিল আযীম। তো তাপ হচ্ছে সূর্য থেকে, সূর্যের কিরণ, সূর্যের তাপ যত বেশি হচ্ছে তত তাপদাহ হচ্ছে। তো সূর্যের তাপদাহ আপনি কেমনে কমাবেন? এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। মূল বিষয় হলো এই তাপদাহ থেকে মানুষ নিষ্কৃতি পাবে। এই তাপদাহ থাকবে না তখনই যখন মানুষ পাপকর্ম ছেড়ে দিবে, মানুষ যখন অপকর্ম ছেড়ে দিবে, গর্হিত কাজ ছেড়ে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে গজব তুলে নেবেন। তবে আমরা আল্লাহর কাছে কামনা রাখি, আল্লাহ আমরা তো গুনাহগার, আমাদের গুনার পরিমাণের সংখ্যা বলা খুবই কঠিন, তবে আমরা তোমার কাছে পানাহ চাই, আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের গুনার উপরে নারাজ হয়ে আমাদের উপরে জুলুম চাপাই দিও না, আমাদের উপরে গজব দিও না, আমরা গজবে ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে আমরা কামনা রাখি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন এই তাপদাহ থেকে আমাদেরকে নিষ্কৃতি দেয়। আল্লাহরাই আমাদেরকে যেন রহমতের চাদরে যেন বেষ্টন করে রাখে। এই দোয়ার করে, এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।